হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমাদের জন্য আবারও অনেক দিন পরে নিয়ে চলে আসলাম একটি মিনি ব্লগ। তো আমি সকাল সকাল হয়ে রেডি হয়ে গেছি, আর কোথায় যাচ্ছি সেটা তো তোমরা ফুল ব্লগটা দেখলে বুঝতে পারবে। দেন তোমাদেরকে একটু বলে দিই, তোমরা টাইটেল আর থাম্বনেল দেখে বুঝতেই পেরেছো এইরকমভাবে রেডি হওয়ার কারণটা একটাই, যাচ্ছি বড় মার কাছে। আর আমাকে এরকমভাবে রেডি হয়ে কেমন লাগছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্টের মাধ্যমে জানিও। তো দেন কিন্তু এই যে এখন টোটোয় বসে আছে আর যাচ্ছি হচ্ছে আমি আর মা, বড় মার কাছেই যাচ্ছি। তো বড় মাটা কে কী বৃত্তান্ত সেটা তো তোমরা ফুল ব্লগ দেখতে হবে। আর এখান থেকে মায়ের জন্য একটু ডালা নিয়ে নেব। তো এখানে সমস্ত ধরনের 25, 50, 30 সব ধরনের ডালা এখানে পাওয়া যায়। দেন আমার ডালা নেওয়াটা কমপ্লিট, আর আমি এবার মনের মতো করে ডালাটা নিতে পেরেছি, নিজের পছন্দ মতো সাজিয়ে সাজিয়ে নিয়েছি। কারণ কি মাসিমণির দোকান ছিল। আর এই যে ফাইনালি বড় মায়ের এখানে চলে এসেছি। মন্দিরটা কি দারুণ লাগছে তাই না? মন্দিরটা দেখে কি তোমরা কিছু চিনতে পারছো? হ্যাঁ, আমি এসেছি 7 ভাই কালীতলা বড় মার কাছে, বড় মা দর্শনে। দেন এই যে দীর্ঘ এক লাইন, অনেক বড়, এই লাইন দিয়েই কিন্তু আজকে বড় মার কাছে পৌঁছাবো। ওই পাশে স্পেশালি লাইন ছিল যেটা টাকার লাইন। দেন আমি ওটাতে বেশি একটা অভ্যস্ত ছিলাম না, যে টাকা দিয়ে বড় মার কাছে যাবো, এটা আমার কাছে বেসিক্যালি ভালো লাগেনি। তো যাই হোক, আমি লাইনটা দিয়েই কিন্তু এই যে পৌঁছে গেছি। আর এই যে আমার পুজো দেওয়া ডান। পুজোর সময় ভিতরে ফোন অ্যালাউ ছিল না বলে আর দেখাতে পারিনি। চলো এবার বড় মাকে একটু দর্শন করাই। মনের মধ্যে অনেক ক্লান্তি, গ্লানি, অনেক রকমের দুঃখ কষ্ট ছিল। আজকে এই বড় মা দর্শনে কিন্তু সেসব আমার সব তৃপ্তি হয়েছে। তোমরা আমার এই বড় মার কাছে আমার এই ভিডিওর মধ্যে দিয়ে কিছু চাওয়া পাওয়া থাকলে করো, সেগুলো কিন্তু বড় মা অবশ্যই তোমাদের ফুলফিল করবে। তো দেন এই জায়গাটা হচ্ছে ভোগ প্রসাদ বিতরণ করে। দেন এই রাস্তার ধার দিয়ে এই যে হর্সগুলো দেখতে কি দারুণ লাগছিল, আর তার সাথেই ছিল তো এই যে মাথার বেরি, এগুলোও দুর্দান্ত। আমি এখান থেকে একটা নিয়েছি, তারপরেই আমার কেনাকাটা স্টার্ট। পেটে কিন্তু ছুঁচো ডন দিচ্ছে, তার মাঝখানে একটু কেনাকাটা করে নিলাম মেলা বাজারে। আর তোমাদের দিদিভাই কিছু কিনবে না এটা তো হতেই পারে না। দেন এবার ধীরে ধীরে কিন্তু ভোগ প্রসাদের দিকে এগিয়ে যাচ্ছি। আর তার আগে এই মাঠটাই কিন্তু খুব সুন্দর মেলা বসে। তো এখান থেকে আমি কিছু কসমেটিক নিয়েছি, নিয়ে দেন এই যে চলে আসে ভোগ প্রসাদ বিতরণ করে, প্রত্যেক বছরই করে। তো এখানে চলে এসেছি, কিন্তু এতটাই কপাল খারাপ যেই আমাদের বেলায় লাইনটা আসলো বলছে আর ভোগ প্রসাদ নেই। আই থিঙ্ক 4:30 বেজে গেছে। তো কী আর করার, মুখটা বেজার করে এই যে আর এক জায়গায় চলে এসছে। এই দিদিভাইরা খাচ্ছে, এনাদের পরেই আমরা বসে যাব। বাপরে বাপ, কি শান্তি লাগছে। 4:30, 5টার সময় ভোগ প্রসাদ গ্রহণ করে এত অমৃতর মতো লাগছে কি বলবো। দেন ওটা খাওয়ার পর এখান থেকে একটু ঘুগনি খেয়ে নিলাম, নিয়ে আবারও কিন্তু ঘুরু ঘুরু করতে বেরিয়ে গেছে। এই যে মায়ের কাছে তো সমস্ত কিছু ধরিয়ে দিয়েছি যে মা আমি একটা একটা কিনবো, তুমি সমস্তগুলোকে নেবে। আর এই যে হচ্ছে আমাদের ফেরিঘাট, এখান থেকে কিন্তু 10 টাকার টিকিট কাটলেই তোমরা কিন্তু ওপাশে যেতে পারবে। আমার হাতে টাইম ছিল না বলে আমি আর আজকে ওপাশটা ঘুরিয়ে দেখাতে পারলাম না। তো যাই হোক, এখান থেকে এবার বাড়ির জন্য একটু খাবার দাবার নিয়েই কিন্তু বেরিয়ে পড়বো। আর যেহেতু সিঙ্গেল লাইফ কাটাচ্ছি, গোলাপ দেওয়ার কেউ নেই, তাই নিজের গোলাপ নিজেই দিলাম। ওই যে আমার তোড়াটা রেডি। দেন এখানে আবার একটা মায়ের সাথে দেখার, আমি এই অ্যাটলাস বেলুনটা কিনে এবার বাড়ি যাবো। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টে জানিয়ে। আজকের মতো টাটা, বাই বাই, লাভ ইউ।